হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম এবং শুভেচ্ছা। আজকে আমি আপনাদেরকে দেখাবো ফেনী শহর থেকে খুব সহজে কিভাবে কক্সবাজার যাবেন এবং যাওয়ার সময় কি কি ঘটবে এবং কক্সবাজারে গিয়ে অল্প টাকার ভিতরে একেবারে খুব একটা সেফটি জায়গায় আপনি থাকতে পারবেন। সব কিছু থাকছে এই ভিডিওতে। মনোযোগ সহকারে যদি আপনি দেখেন অনেক কিছু শিখতে পারবেন এবং জানতে পারবেন। চলুন আমরা ভিডিওটি ফেনী মহিপাল থেকে শুরু করি। হ্যালো বন্ধুরা, ফেনী মহিপাল থেকে আপনাদের সকলকে স্বাগতম এবং শুভেচ্ছা। আজকে আমি এই ফেনী মহিপাল থেকে রওনা দিয়েছি কক্সবাজারের উদ্দেশ্যে। তো কক্সবাজার যাওয়ার জন্য ফেনীতে স্টার লাইন বাস সবচাইতে বেস্ট। তা আমি এখানে 9টায় চলে এসেছি, অর্থাৎ রাত 9টায় চলে এসেছি, কিন্তু আমার টিকিট কেটেছি আমি 600 টাকা দিয়ে। আমার এখান থেকে গাড়ি ছাড়বে 11টা 15 মিনিট। আপনারা আমার পিছনেই দেখতে পাচ্ছেন স্টার লাইন কাউন্টার। এখানে আপনি রাত্রে অনেকগুলো ট্রিপ পাবেন। বিশেষ করেই চেষ্টা করবেন রাত 9টার ভিতরে আপনারা এখানে উপস্থিত থাকার জন্য। সকালেও ছাড়ে, আমি সেটার শিডিউল একটা কপি আপনাদেরকে দিয়ে রাখবো, আর রাতেও ছাড়ে। তা আমি 9টায় এখান থেকে এখানে এসেছি, 11:30টার একটা টিকিট কেটেছি। নন এসি হচ্ছে আপনার 600 টাকা, আমি নন এসি টিকিট কেটেছি। আর এসি হচ্ছে আপনার 700 টাকা। আমি এসিটা কাটিনি, আমি 600 টাকা দিয়ে এই আপনার ফেনী মহিপাল থেকে কিছুক্ষণ পরেই আপনার স্টার লাইনে করে কক্সবাজার উদ্দেশ্যে রওনা দিব। ওনারা বলেছেন সকাল 5টার মধ্যেই আমি কক্সবাজারে পৌঁছে যাব ইনশাআল্লাহ। আমার টিকিট কাটা হয়েছে 11টা 15 মিনিটে। গাড়ি আস্তে আস্তে আরও ঘন্টা খানিকের মতো সময় লাগবে। সুযোগ আছে, সেই জন্যই ফেনীতেই আমি রাতের খাবার সেরে ফেললাম। কারণ সামনে যেখানে যাত্রা বিরতি দেওয়া হবে যে হোটেলগুলিতে, সেখানে খাবারের দাম হবে খুবই আপনার এক্সপেন্সিভ। এই জন্যই আমি ফেনী থেকে রাতের খাবারটা খেয়ে নিলাম। আমার 11টা 15 গাড়িটি দেখতে পাচ্ছেন আমার পিছনে, গাড়িটি অলরেডি চলে এসেছে। এখন হচ্ছে আমি গাড়িতে উঠবো। আমার হচ্ছে G2। তো বন্ধুরা, অবশেষে গাড়িতে উঠে বসলাম। এখনও আমি ফেনীতে আছি। 11টা 15 গাড়িতে উঠে বসলাম। তো দোয়া করবেন, আপনাদের সাথে কক্সবাজার দেখা হবে। আর যাওয়ার সময় কি কি দৃশ্য দেখলাম একটু সামান্য আপনাদেরকে তাও দেখাবো। ফেনী মহিপাল থেকে 11টা 15 মিনিটে আস্তে আস্তে চট্টগ্রামের দিকে অর্থাৎ কক্সবাজারমুখী হচ্ছেন আমাদের এই স্টার লাইন বাসটি। যাচ্ছি খুবই ভালো লাগছে। জানালার ফাঁক দিয়ে বাতাস আসছে, আমার কাছে খুবই ভালো লাগছে। আস্তে আস্তে কিছুক্ষণ পর চট্টগ্রামে চলে আসলাম মনে হয়। চট্টগ্রাম টানেল হয়ে আস্তে আস্তে আমরা চলে এসেছি অবশেষে কেরানীরহাট। কেরানীরহাটে এসেই আমাদের এই বাসটি 20 মিনিটের যাত্রা বিরতি ঘোষণা দিল। এই হচ্ছে সেই রেস্টুরেন্ট বা হোটেল। এখানেই 20 মিনিটের জন্য আমাদের গাড়িটি যাত্রা বিরতি ঘোষণা দিয়েছে। বন্ধুরা, এখন আমার মোবাইলের টাইম 2টা 20 মিনিট। এটা হচ্ছে কেরানীরহাট। এই যে রেস্টুরেন্টটি আপনারা দেখছেন, এটি হচ্ছে সি ওয়ার্ল্ড রেস্টুরেন্ট। এখানেই আমাদের গাড়িটি 2টা 20 মিনিটে, আমার মোবাইল যদি আমি আপনাদেরকে দেখাই, 2টা 20 মিনিটে এখানে একটা যাত্রা বিরতি দেওয়া হয়েছে। এই যাত্রা বিরতিতে আপনি চাইলে এই রেস্টুরেন্টে রাতের খাবার খেয়ে নিতে পারেন। যেহেতু আমরা 11:30টায় আপনার ফেনী থেকে রওনা দিয়েছি, তো আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমার পিছনে বিভিন্ন মানুষ যারা গাড়িতে করে এসেছেন তারা কিন্তু ভিতরে ঢুকছেন এবং খাবার দাবার খাচ্ছেন। আর আমি যেহেতু ফেনী থেকে রাতের খাবার খেয়েই ফেলেছি, এখানে আর খাবার খাবো না। আর মনে রাখবেন, এই সমস্ত হোটেলগুলোতে যখন আপনারা খাবার খাবেন অবশ্যই সেটা দরদাম করবেন এবং জেনে শুনে খাবেন। এখানে কিন্তু খাবারের দাম অনেক বেশি হয়। এটা হচ্ছে কেরানীরহাট। কক্সবাজার যাওয়ার পথেই কেরানীরহাটে আপনার এই বিরতিটা দেওয়া হয়। তো আমি আপনাদেরকে হোটেলের ভিতরের একটু দৃশ্য দেখিয়ে আমি আবার বাইরে আসছি।
এই হলো আপনার রেস্টুরেন্টের ভিতরের অংশ। বিশ মিনিট যাত্রা বিরতি শেষে অবশেষে আবার রওনা দিলাম কক্সবাজার উদ্দেশ্যে। একেবারে 4:30 বা 5টার কাছাকাছি কক্সবাজার ডলফিন মোড় এসে পৌঁছে গেলাম আলহামদুলিল্লাহ। ফজরের আজান দিচ্ছে, আমরা ডলফিন মোড়ে চলে এসেছি ফজরের আজান। ওয়েলকাম টু কক্সবাজার। আমার ঘড়িতে এখন টাইম 4:30। তো আলহামদুলিল্লাহ 4:30 আমি আছি এখন সুগন্ধা পয়েন্টে। তো সুগন্ধা পয়েন্ট থেকে আমি হেঁটেই চলে যাচ্ছি সাংস্কৃতিক কেন্দ্র। কক্সবাজার আসলে আমি সচরাচর সাংস্কৃতিক কেন্দ্রতেই থাকি। ওইখানে একেবারে সস্তায় আমার বাজেট অনুযায়ী রুম পাওয়া যায়। তা আমি এখন হাঁটতে হাঁটতে ওই দিকেই চলে যাচ্ছি। জার্নি করার কারণে বমি বমি ব্যাগ হচ্ছে। তো আলহামদুলিল্লাহ আল্লাহ সুন্দরভাবেই নিয়ে এসেছেন। 4:30 তাহলে রওনা দিয়েছি আপনার 11:30টায়, আর কক্সবাজার আসলাম 4:30টায়, অর্থাৎ এখানে আসার পরেই ফজরের আজান দিয়েছে। তো আলহামদুলিল্লাহ এখন হচ্ছে আমি রুমের ব্যবস্থা করব। আর এখনও দেখতে পাচ্ছেন যারা বাহিরে কিন্তু মানুষ হাঁটাচলা করতেছে। এই যে আপনি যখন কক্সবাজার এসে নামবেন বাস থেকে, আপনাকে কিন্তু অটোওয়ালারা জিজ্ঞেস করবে ভাই আপনার কি রুম লাগবে। আপনি কখনো অটোওয়ালা অথবা কোনো ব্যক্তির সাজেশন অনুযায়ী রুম নিতে যাবেন না। আপনি নিজে হেঁটে 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 এই যে জায়গাগুলো দেখছেন, এগুলো দেখে আপনি নিজে নিজেই রুম নিতে পারবেন। কারণ হচ্ছে যারা আপনাকে জিজ্ঞেস করে রুম লাগবে কিনা, তারা কিন্তু একটা প্রফিট নিবে, আপনাকে রুমে উঠাই দিয়ে ওই হোটেল কোম্পানি থেকে তারা একটা প্রফিট নিবে। আপনি কোনো লোক কোনো মাধ্যম ধরে কখনো হোটেলে রুম নিতে যাবেন না, অথবা অনলাইনে বুক দিবেন, আর নয়তো বা নিজে নিজে দেখে শুনে রুম নেবেন। আর অনলাইনেও আরেক ঝামেলা। অনলাইনে হচ্ছে আপনার দেখা যাচ্ছে যে একটা রুমের প্রাইস লেখা আছে 2500 টাকা, কিন্তু আপনি এখানে এসে সেই রুমটা 1800 টাকা, 2200 টাকা, 2000 টাকা দিয়েও নিতে পারবেন। এরকম হাজার হাজার প্রমাণ আছে। যাই হোক, আমি মোটামুটি সাংস্কৃতিক কেন্দ্রতে যাচ্ছি, সেখানে গিয়ে আপনাদেরকে আমার হোটেলের একটা আপডেট দিচ্ছি। অবশেষে আমি আমার রুমে উঠে গেলাম। এটাই আমার থাকার রুম। কক্সবাজার আসলে আমি এখানেই থাকি। এই হলো আপনার এসি, আবার একটা প্যান আছে, একটা এলইডির ব্যবস্থা আছে, আর এখানে সচরাচর 2 জন থাকা যায়। আর আমি রুমটা নিয়েছি মাত্র 800 টাকা দিয়ে। তো এর আগে আমি আর একটু কম দিয়েছিলাম, এখন তো সব কিছুর দাম বেড়ে গেছে, ওনারা একটু বাড়াই নিয়েছেন, 800 টাকায় নিয়েছেন। আর এই হলো আপনার বাথরুম, ইংলিশ কমেট, সাবান দিয়েছে, সব কিছু দিয়েছে। তো এখানে ভালো লাগে থাকতে এই কারণেই, আমি নামাজ পড়তে পারি এখানে, আর এখানে কোনো গ্যাদারিং নাই, যা ঝামেলা মুক্ত। দোয়া করবেন আমার জন্য। দেখা হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর এটি হলো সাংস্কৃতিক কেন্দ্র। সাংস্কৃতিক কেন্দ্র আসলেই হোসাইন গেস্ট হাউস, হোসাইন গেস্ট হাউসে এসে আপনারা থাকতে পারবেন। 2 জন থাকতে গেলে আর একটু বেশি নেবে। আর আমি একটু ইউটিউবার বলে তারা আমাকে অনার করে, কারণ আপনাদের কি কতটুকু করবে আমি জানি না। তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর পরিপাটি একটা রুম। আমার চোখ বন্ধ হয়ে আসতেছে, ঘুমাইতে পারি না ভাইয়ারা। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।